তো বন্ধুরা, আজকে একটা কথা বলার জন্য আপনাদের কাছে আসা, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের মরফো ফিঙ্গারপ্রিন্ট বা মান্ট্রা ফিঙ্গারপ্রিন্টের যে স্ক্যানগুলো হয়, একটা খুব বড় ক্রিটিক্যাল সমস্যা দেখা দিয়েছে যে আমাদের বারবার ট্রাই করতে হচ্ছে। এদিকে কোম্পানি রুলস করছে যে অনেক কাউন্টারে এরকমই হয়তো আমরা ব্যানার থাকতে দেখি যে বিনা কারণে কাস্টমার বেশি বারবার ফিঙ্গারপ্রিন্ট দেবেন না, বাট ফিঙ্গারপ্রিন্টের প্রসেসটা এমন নিয়ে এসছে সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়। সাধারণত যেসব কাস্টমারগুলো দেখা যাচ্ছে মাঠে ঘাটে কাজ করে বা বয়সের সাথে সাথে একটা স্কিনের যে প্রবলেমটা আসে, এগুলো খুব বড় একটা সমস্যার ব্যাপার। আপনি ফিঙ্গারপ্রিন্টটা এমনভাবে নেবেন যে তাদের যখন স্কিনের ব্যাপারটা মানে অনেকটা হার্ড হয়ে যাচ্ছে, তখন আপনার এখানে কাজটা খুব ভালো ফ্রেশ হচ্ছে না, একটা প্রবলেমের জায়গা আসছে। বারবার ট্রাই করেও তবে সেই জায়গাটা হয়তো দেখাচ্ছে একবার কাজ হয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও করেছি যে মান্ত্রা মরফো ডিভাইস আপডেট নিয়ে অনেক ভিডিও করেছি, আমি দুটো তিনটে ভিডিও করেছি। বাট সেগুলো আমি অনেকের থেকে একটা হেল্প চেয়েছিলাম যে সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যা প্রত্যেকের কোম্পানির কাছে যেন পৌঁছে যায়। তাহলে কি হবে, ওরা এই বিষয়টা নিয়ে একটু হলেও ভাববে। তো আমার মূলত মূল কথা বলার উদ্দেশ্য এটাই যে এই যে ড্রাইভারগুলো আপডেট হচ্ছে, এটা আহ, আমার আপনার হাতে কারণ না, বা কোম্পানির হাতেও না, এটা সম্পূর্ণ ইউআইডির হাতে। যা আরবিআই থেকে বা দেখা যাচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে ওদের কাছে যখন এই অর্ডারগুলো যায়, ওনারা এই ড্রাইভারগুলো খুব ক্রিটিক্যালভাবে আপডেট দেয়, যা একটা পার্সেন্টেজ হিসেবে চলে আসে। বা উইথড্রয়ালের ক্ষেত্রে 70% আপ হতে হবে, বা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার যেটা বলুন না কেন, এনকোয়ারির ক্ষেত্রে 50% আপ হতে হবে, এইগুলো একটা ব্যাপার থাকে। তো এই পার্সেন্টেজের ব্যাপারটা যারা এইপিএস কোম্পানি চালায়, যারা বিভিন্ন কোম্পানির এইপিএস থেকে কাজ করছে, তো এইপিএস এজেন্ট হিসেবে তাদের কাছে এই পার্সেন্টেজের ব্যাপারটা ওখানে দেখা যায় কত পার্সেন্ট ফিঙ্গার নিল। বাট আমাদের সিস্টেমে যে ফিঙ্গারের যে ক্যাপচারের যে ব্যাপারটা আছে, এখানে কোনো পার্সেন্টেজ আসে না। তো আমাদের সেই ক্ষেত্রে 6বার 8বার 10বার নেওয়ার পরে তবে একবার কাজ করছে। তো এই বিষয়ে আমার মূল কথা বলার উদ্দেশ্য এটাই যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, বা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে প্রত্যেক কোম্পানির কাছে যাতে যাতে আসে। আমাদের এটা নয় যে এই জিনিসটা নিয়ে আরো অন্য কিছু করতে হবে, না, যেমনই আছে তা ঠিকই আছে। চাইবো এর পাশাপাশি আরো অন্যান্য বিসি বা এমনকি এইপিএস কোম্পানিতেও চলে এসছে, যেটা আই স্ক্যান চলে এসছে বা ফেস স্ক্যান চলে এসছে। তো বিভিন্ন এইপিএস কোম্পানি যদি এই প্রসেসটা আনতে পারে, তো আমি আমার ব্যাংক কর্তৃপক্ষ বা দেখাচ্ছি কোম্পানির কাছে রিকোয়েস্ট করব যে আমাদের কাস্টমারের স্বার্থে বা কাস্টমারের পরিষেবার স্বার্থে আপনারা একটাই কাজ করুন, যাতে আমাদের আই স্ক্যান বা আইরিস সিস্টেমটা আমাদের কাছে আসে, যাতে আমরা আইরিস বা আই স্ক্যানের মাধ্যমে উইথড্রয়াল ডিপোজিটটা আমরা করতে পারি। তাহলে কি হবে, আমরা কাস্টমারগুলো ফ্রেশ ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারবো। না হলে অনেক প্রবলেম হতে হয় বয়স্ক লোকেরা যারা, আমরা হয়তো কাছাকাছি আছি, ব্রাঞ্চের বিষয়টা আলাদা, কিন্তু এমন কিছু সিএসপি আছে যা ব্রাঞ্চ ছাড়া অনেকটাই দূরত্ব, প্রায় 14 15 20 কিলোমিটার এরকম দূরত্বে কাজ করছে। তো সেক্ষেত্রে তাদের হয়তো কোনো কারণে তার অ্যাকাউন্টটা ওপেনিং করলো, বাট সেই কাস্টমারের কোনো একটা বয়স্ক কাস্টমার যদি হয়ে যায়, বা এইরকম প্রচুর হয়ে থাকে, সেই কাস্টমারের পরিষেবাটা বা সার্ভিসটা দেওয়া যে তার কাছে কতটুকুই সমস্যা, সেটা একমাত্র যে কাজ করছে সেই জানে। তো আমরা একটা রিকোয়েস্ট করবো কি, সবাই এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে প্রত্যেক কোম্পানির কাছে, যাতে এই কমপ্লেনটা যায়। তো এইটা হলে কি হবে, যাতে আমাদের আই স্ক্যানারটা চলে আসে, আমরা ভালোভাবে কাজগুলো পরিষেবাগুলো দিতে পারি। আমরা তো এইটা হয়তো বিভিন্ন রকম ভাবে ফ্রড দিক দিয়ে বাঁচার জন্য হয়তো এই জিনিসটা করেছে, যাতে ফ্রড কিছু না হয়ে যায়। তো এই জন্য করে আমার প্রত্যেকের উদ্দেশ্যে যাতে সবাই সততার সাথে কাজ করতে পারে ভালোভাবে, সবাই কাজ করছে, আমার উদ্দেশ্য যেটা বলার যে কাজ সবাই করছে ভালোভাবে তেমন কিছু না। হয়তো কয়েকজনের ভুলের কারণে আজকের দিন দিন যে সিস্টেম আপডেট হচ্ছে, প্রত্যেকেই এখন ভালো কাজ করছে। তো আগের তুলনায় হয়তো কয়েক সিএসপির কারণে, ভুলের কারণে হয়তো দিন দিন এই সিস্টেমগুলো এতটাই আপডেট হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমার একটা মূল বলার উদ্দেশ্য, তাদের জন্য দেখা যাচ্ছে ভালো ভালো বিসি পয়েন্টগুলো অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমার রিকোয়েস্ট একটা ব্যাংক কর্তৃপক্ষের কাছে যদি ভিডিওটা সেখানে যায়, বা দেখা যাচ্ছে কোম্পানির কাছে, আমার একটাই রিকোয়েস্ট যেন তারা সিস্টেমের মধ্যে আই স্ক্যানটা নিয়ে আসে। আমাদের লগ ইনে যেমন ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাই থাক, বাট উইথড্রয়াল ডিপোজিটের ক্ষেত্রে পাশাপাশি যদি আমাদের আই স্ক্যানটা নিয়ে আসে, আমরা খুব সুন্দর কাজ করতে পারি। আমার যতদূর ধারণা কয়েকটা ব্যাংকেও চলে এসছে, আই স্ক্যানটা চলে এসছে। তো তারা খুব সুন্দর হয়তো কাজ করছে। যেমন এসবিআই দের কথা বলি, ওদের অনেকটাই উন্নত সিস্টেম, অনেকটাই হেল্প আছে ওদের কাছে। যেমন ওরা কাস্টমার আইডি দিয়েও উইথড্রল করতে পারে। তো সেক্ষেত্রে অনেক কিছু সমস্যা হয় না ওদের কাছে, ওরা ম্যাক্সিমাম কাস্টমারকে যেমন খুশিভাবে সার্ভিস দিতে পারে। আমাদের হয়তো অতটা অ্যাভেলেবেল না,
যেহেতু আরআরবিতে কাজ করছি বলে যে এই নয় যে আমরা এতটাই খারাপ। তো আমরাও কিছু কিছু বিসি পয়েন্ট আমাদের মধ্যে আছে, যা বড় বড় মানে ভালো ভালো অনেক পুরানো, বড় বলা ভুল হবে এখানে, ভালো ভালো বড় বড় ব্যাংকের সাথে যেসব সিএসপিরা কাজ করছে তাদের সাথে সমতুল্য কাজ করে যায়। তো তাহলে তারা কেন সেই জায়গায় ভালো রেজাল্ট দিতে পারবে না বা ভালো সার্ভিস দিতে পারবে না? আমার একটাই রিকোয়েস্ট যে প্রত্যেকে সবাই একই কমপ্লেন দিন, বা প্রত্যেকের গ্রুপে প্রত্যেকের কোম্পানির কাছে মেসেজ করুন, যাতে আমাদের আই স্ক্যানটা সিস্টেম যেন আসে আমাদের কাছে। তাহলে কি হবে, আমাদের কাস্টমার সার্ভিস দিতে খুব সুন্দর লাগবে। তো আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল, একটাই রিকোয়েস্ট ছিল কি এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে। তো তাতে কি হবে, আমরা কাস্টমার সার্ভিস দিতে খুব ভালো লাগবে আমাদের। এই জিনিসগুলো যত আমাদের কাছে আপডেট আসবে ততই আমাদের কাজ করতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই।